কাউকে আসতে দেবে না যদি এই সরকার বরাবর ক্ষমতায় থাকে। আজকের এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয়, জিয়াউর রহমানের কোন রকম অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে তারা দেবে না এবং চায় না। জিয়াউর রহমানের অস্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর অস্তিত্ব দেশনেত্রী খালেদা জিয়ার পরে তারেক রহমান সহ যারা আছে আমরা বিএনপি কর্মীরা সবাই জিয়াউর রহমানের অস্তিত্ব আমরা বহন করি এবং আমাদের কাউকে আসতে দেবে না যদি এই সরকার বরাবর ক্ষমতায় থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই সরকার দিক বা না দিক এই দেশের স্বাধীনতা কিন্তু একসময় থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয়। একটা কথা আমার একজন দুর্মুখ এক বন্ধু আছে আমার, বিএনপি সমর্থক, বিসিপি থেকে যায়, ঢাকায় বসে বলে, আরে ভাই টিকা লিখুস নাকি, দেশের মানুষের বাঁচান টিকা লিখুস নাকি, বেটারা সব ঘরের মধ্যে বয়ে থাকে আর আমরা সব মিছিল করি, কয়টা মরে বলি রাজনীতি করে। এই হলো একদম দুর্মুখের কথা বলছি। তা আমাদের দেশের মানুষকে আজকে যেন সচেতন না করতে না পারি, যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু এই সরকার হাত থেকে আমরা বাঁচতে পারবো না। আজকে একটি কথা বলতেই হয় অন্যভাবে যে আর মুহূর্তের আনন্দ ঘন, মনটা কিন্তু বেদনা বিদুর। যার সম্বন্ধে কথা বলছি তিনি কিন্তু আমাদের মাঝে এখন নাই, বেশিও নাই। ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, ওনাকে কথা বলতে দেওয়া হয় না, ওনার শুধু দূরের কথা বলা। ওনার চিকিৎসা যেখানে বাংলাদেশে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। বারবার বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজকে বক্তব্যে এই কথা এসেছে এবং আসবে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যারা আজকে তাকে বিদেশে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর খাতা অপরাধী হবে এবং যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার শ্রদ্ধা রইল এবং ওনার রোগ মুক্তি কামনা করছি আমি।